এই নেশা জাতীয় দ্রব্য থেকে বেঁচে থাকা, এটা মারাত্মক ধরনের অন্যায়, মারাত্মক ধরনের গুনাহ। ব্যক্তি জীবন থেকে শুরু করে পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়, মোট কথা দুনিয়ার পুরো জীবনটাকে অন্ধকার করে ফেলে। পাশাপাশি পরকালের জীবন, আখিরাতের জীবন, কবর থেকে জাহান্নামে পৌঁছা পর্যন্ত পুরাটাই একেবারে কঠিন অন্ধকারে নিমজ্জিত হয়ে যায়। এই জন্য এই সম্পর্কে আমাদের জানা, বোঝা এবং এটা থেকে বিরত থাকা মুসলমান হিসাবে সকলের জন্য অত্যন্ত জরুরি। আল্লাহু আকবার। এই মাদকের বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির উপর বিধান দিয়েছেন। বিধান দেওয়ার আগে স্বাভাবিকভাবে ইসলাম আসার পরেও অনেক সাহাবায়ে কেরাম এই নেশা জাতীয় দ্রব্য সেবন করেছেন, পান করেছেন, কিন্তু এটা নবীজি এবং অন্যান্য সাহাবায়ে কেরামের কাছে ভালো লাগতো না, পছন্দনীয় ছিল না। বিশেষ করে হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আল্লাহর কাছে সরাসরি ফরিয়াদ করলেন, হে আল্লাহ, আল্লাহুম্মা বাইয়িন লানা ফিল খামরি বায়ানান শিফা, আল্লাহুম্মা বাইয়িন লানা ফিল খামরি বায়ানান শিফা। হে আল্লাহ, আপনি আমাদের জন্য নেশা জাতীয় দ্রব্য তথা মদের ব্যাপারে পরিষ্কার বিধান দান করেন। পরিষ্কার বিধান দেন, অস্পষ্ট না, ক্লিয়ার বলে দেন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারা 2 নম্বর পারার একটি আয়াত নাযিল করে বললেন, ওয়ায়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির قل فيهما إثم كبير ومنافع للناس وإثمهما أكبر من نفعهما। আল্লাহ পাক বলছেন, হে নবী, আপনাকে মানুষ মদ এবং জুয়া সম্পর্কে প্রশ্ন করবে, তখন আপনি আমার বান্দাদেরকে বলে দেন, মদের মধ্যে অনেক বড় গুনাহ রয়েছে। কুল ফীহিমা ইসমুন কাবীর, মদ এবং জুয়া এই দুইটার মধ্যেই অনেক বড় গুনাহ রয়েছে। কে বলছেন এটা? আল্লাহ পাক বলছেন। আমি আপনি কোন জিনিসকে যদি বড় বলি, সেই বড়টা কতটুকু বড় হবে? বড় ছোট এটা ব্যক্তি বিশেষ বিবেচিত হয়। ছোট বাচ্চা যদি কোনো জিনিসকে বড় বলে, সর্বোচ্চ 1 হাত। বড় মাছ নিয়ে আসে, কতটুকু বড়? 1/2 হাত। এই তো তার কাছে বড়। আরেকটু বুঝমান বাচ্চা যদি বড় বলে যে বাবা বড় মাছ নিয়ে আসে, কতটুকু বড় হবে? 1 হাত। কিন্তু আমি আপনি যদি বড় বলি 2 হাত, 2 কেজি, 2.5 কেজি। আরো বড় কোনো ব্যক্তি, অনেক ধনী মানুষ, সে যদি কোনো মাছকে বড় বলে, সেটা 2 হাত হবে শুধু না আরো বড়? এই জন্য বড় ছোট এটা নির্ধারিত হয় যে বলল তার দিকে লক্ষ্য করে। এখন মদ এবং নেশা জাতীয় দ্রব্য যে বড় গুনাহ, এই বড় শব্দটা কে বললেন? আল্লাহ পাক নিজে বললেন, কুল ফীহিমা ইসমুন কাবীরুন। হে নবী, আপনি পরিষ্কার বলে দেন, এই মদ আর জুয়া এই দুটোর মধ্যে মারাত্মক বড় গুনাহ রয়েছে। প্রথমে কথা, এবং টুকটাক কিছু উপকার আছে। কি উপকার? এই যে পয়সা বিক্রি করে তারা মদ বেচে রাতারাতি বড় লোক হয়ে যায় না? নেশা জাতীয় দ্রব্য বেচে 1 মাস আগেও দেখা গেল তার ছোট্ট চা স্টল, 1 মাস পরে দেখা গেল চা স্টলের পাশে একটা ফাউন্ডেশন দিয়ে ভবনের কাজ ধরা হয়েছে। কিসের বরকত? চা পানের বরকত নাকি চা পানের ভিতর দিয়ে ইয়াবার বরকত? এই হলো ফায়দা, এছাড়া কোন ফায়দা? বাহ, এভাবে কিছুদিন চললো মদিনার মানুষদের মাঝে, চলতেছে। কিন্তু এতেও উমর রাদিয়াল্লাহু তাআলা তৃপ্তি হচ্ছে না। তিনি আবারও আল্লাহ পাকের কাছে আবেদন করলেন, আল্লাহুম্মা বাইয়িন লানা ফিল খামরি বায়ানান শিফা। আবার উমর আল্লাহর কাছে বললেন, হে আল্লাহ, আপনি
মদের বিষয়ে আরেকটু ক্লিয়ার করে দেন, আরেকটু পরিষ্কার পরিচ্ছন্ন বিধান দিয়ে দেন, যাতে মানুষ এই নেশা জাতীয় দ্রব্য থেকে বিরত থাকে। এবার আল্লাহ তাআলা দ্বিতীয় আয়াত সূরা নিসা আয়াত নাযিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। প্রথম বয়ান দেওয়ার পরে অনেক সাহাবায়ে কেরাম মদ থেকে ফিরে এসেছেন। কেন? আল্লাহ যেটাকে গুনাহ বলেছেন, আল্লাহ যেটাকে অন্যায় বলেছেন, সেটা তো কখনোই করা যায় না। বেশিরভাগ সাহাবায়ে কেরাম এই কাজ থেকে দূরে সরে এসেছেন, কিন্তু কিছু কিছু মানুষ তখনও ওটার মধ্যে জড়িত ছিল। আবার দ্বিতীয় আয়াত নাযিল হলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। হে ঈমানদাররা, তোমরা যারা নামাজ পড়ো, আল্লাহর বিধান কিছু মানার চেষ্টা করো, তারা এই নেশাগ্রস্ত অবস্থায় ভুলেও নামাজের জন্য যায় নামাজে দাঁড়াবে না। আমরা আপনাদের কাছে না নামাজের গুরুত্ব নাই, কিন্তু সাহাবায়ে কেরামের কাছে আমরা ফরজকে যে পরিমাণ গুরুত্ব দেই, এর থেকেও বহু গুণে গুরুত্ব দিতেন সাহাবায়ে কেরাম নফল এবং সুন্নতকে, তাহাজ্জুদকে। তো ফরজের গুরুত্ব তো প্রশ্নই আসে না। আল্লাহ যখন বিধান দিলেন এই নেশাগ্রস্ত অবস্থায় তোমরা যায় নামাজে দাঁড়াতে পারবে না, কেন? কেরাতে এলোমেলো হয়ে যাবে, নামাজ আল্লাহর সঙ্গে একটা বেয়াদবি হবে। এই জন্য মুখে মদ নিয়ে তোমরা নামাজে দাঁড়াবে না। এটা তো সাহাবায়ে কেরাম খুব হিট লেগে গেল, যার নামাজ পড়বো না, এখন ঘন ঘন ফজর থেকে জোহর, এখানে হয়তো এক টান দেওয়া যাবে লম্বা সময়, বাকি জোহর থেকে এসা তো কাছাকাছি, টান দেওয়ার সুযোগ আছে? আর যে মদের মুখে এক চুমুক দিবে এই সুযোগ কি আছে? দেখা যায় ওই 4 ওয়াক্ত নামাজের মাঝখানে নামাজের মহব্বতের কারণে, নামাজের ভালোবাসার কারণে মদ খেতে পারে না। এই লম্বা সময় ফজর থেকে জোহরের মধ্যে একটু খায়, দু একটা দেয়। এটাও তো চূড়ান্ত সমাধান না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে আবারও ফরিয়াদ করলেন, আল্লাহুম্মা বাইয়িন লানা ফিল খামরি বায়ানান শিফাআ। তিরমিজি শরীফ, আবু দাউদ শরীফ, নাসাই শরীফ সমস্ত সহিহ কিতাবের মধ্যে হাদিসটা বর্ণিত হয়েছে, বিশুদ্ধ সনদে হাদিস। হাদিসের রাবি আমর রাদিয়াল্লাহু নিজেই উনি বর্ণনা করেছেন, কাজে সন্দেহের কোনো অবকাশ নাই। মওযুয়ার জাল কথা আমি শোনাই না, যতটুকু নির্ভরযোগ্য পাই ততটুকুই শোনাবার চেষ্টা করি। তো তৃতীয়বার যখন আবার আল্লাহর কাছে দোয়া করলেন, এবার চূড়ান্ত ভাবে সূরা মায়েদা 7 নম্বর পারা দ্বিতীয় পৃষ্ঠা শুরুর দিকে 90 এবং 91 নম্বর আয়াতের মধ্যে পরিষ্কার ভাবে মদের ব্যাপারে হারাম ঘোষণা করে দিলেন। কে? আল্লাহ পাক রব্বুল আলামিন পরিষ্কার হারাম ঘোষণা দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। সূরা মাইদা এই আয়াত যখন নাযিল হলো, এবার ওমর বললেন, ফান্তাহাইনা, এবার যথেষ্ট হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন মদ হারাম হওয়ার বিষয়টা শোয়ে নিষিদ্ধ করেছেন। ডাইরেক্ট হার্ট ব্রেক করে দিলে অনেকের পক্ষে মানাটা কঠিন ছিল, কেন এটা দীর্ঘদিনের অভ্যাস, তাদের যুগ যুগ ধরে বাপ দাদার আমল থেকে চলে আসা একটা রীতি ছিল। যে কোনো সময়, যে কোনো গুরুত্বপূর্ণ কাজে, যে কোনো মিটিং এ, যে কোনো বিষয়ে তারা আগে কি করে নিত? মদ পান করে নিত। এমনকি এমন বিধান ছিল, যার ঘরে যত বেশি পুরানো মদ থাকবে সে তত বেশি এলাকার সম্ভ্রান্ত হিসাবে গণ্য হবে। তাই কতটা মূল্যবান জিনিস ছিল তাদের কাছে, হুট করে ব্রেক করে দিলে কঠিন হতো। এই জন্য আল্লাহ তাআলা 3 ধাপে, 3 পর্বে একেবারে চূড়ান্ত ভাবে মদকে হারাম করে দিলেন। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির। হে ঈমানদার নরনারী, ইন্নামাল খামরু নিশ্চয়ই নেশা জাতীয় সকল দ্রব্য, ওয়াল মাইসির জুয়া। তাস খেলে না, জুয়া খেলে না অনেকেই? তাসের কাগজ দিয়ে খেলে, বিভিন্ন গুটি দিয়ে খেলে, মোবাইলের মাধ্যমে খেলে, নানান আইটেমে জুয়া খেলা হয়। সবকিছুর বিধানে আল্লাহ একসাথে বলে দিচ্ছেন, ইন্নামাল খামরু নিশ্চয়ই মদ তথা নেশা জাতীয় সকল দ্রব্য, ওয়াল মাইসির
জোয়ার সকল আইটেম, ওয়াল আজলাম, এবং প্রতিমার যেখানে উৎসর্গ করা হয়, মূর্তিকে উৎসর্গ করার জায়গা সেটার, ওয়াল আজলাম, এবং ভাগ্য নির্ধারণী তীর বের করা। অনেকে তীর নিক্ষেপ করছে, এটাতে লাগলে ভাগ্য, এটা ওটাতে লাগলে এটা। বিভিন্ন স্পোর্ট গুলোতে এখন এগুলো আবর্জনা আছে। যারা বিভিন্ন স্পোর্টে পরিদর্শনে যায় না, ভ্রমণে যায় না, তাদেরকে বিভিন্ন কিছু লোকেরা দেখায় যে এটা ধরেন আপনার ভাগ্য পরীক্ষা হবে। ভাগ্য পরীক্ষার জন্য কোনো কিছু আছে না, এটা বিশ্বাস করা ঈমান থাকবে। ভাগ্য নির্ধারণ করেন কে? আল্লাহ তাআলা। আমি আপনার সাধারণ মানুষ কিভাবে একটা কাঠি ঘোরায় বা তীর মেরে বা এটা করে সেটা করে কিভাবে ভাগ্য নির্ধারণ করা যাবে? এই জন্য এই সব কিছুকে আল্লাহ তাআলা একসাথে বলে দিলেন রিজিসুন, মানে হারাম, নাপাক। প্রত্যেক নাপাক কাজই হলো হারাম। যেটাই নাপাক সেটাই কি? হারাম। নাপাক কখনো হালাল হতে পারে না। নাপাক কখনো, যেটা নাপাক সেটা কি? হারাম। রিজিসুন আল্লাহ বলে দিলেন। এই মদ, জুয়া, ভাগ্য নির্ধারণী, মূর্তির নামে যা করে সব কিছু ডাইরেক্ট হারাম। আর কি বললেন? মিন আমালিশ শাইতান। এগুলো কোনো মানুষের কাজ না, এগুলো হলো শয়তানের কাজ। আমল মানে কি? আমলের বাংলা কি? কাজ না। নবীজি আল্লাহ তাআলা বলেন মিন আমালিশ শাইতান, অনুবাদ সব নিজেরাই বুঝবেন। কার কাজ? শয়তানের কাজ। দেখতে যদিও দেখা যায় মানুষ, দুই পা আছে, কথা বলে, দাড়িও আছে, কোন কোন মদ ব্যবসায়ী, কোন কোন এই মাদকা এই দ্রব্যের সাথে যারা জড়িত, তাদের অনেকের টুপিও আছে মাথায়, জামা পাঞ্জাবিও পরে, আছে না নাই? কিন্তু আল্লাহ বলছেন তারা মূলত কিনা মানুষ না, তারা কি? শয়তান। তারা কি? শয়তান। দেখতে মানুষ মনে হলো, আল্লাহ বলছেন তারা শয়তান। তো কোনটা সত্য? দেখাটা সত্য নাকি আল্লাহর হুকুমটা সত্য? আল্লাহর বিধান, কোরআনের সরাসরি বিধান, যারা নেশা জাতীয় দ্রব্যের সাথে কোনো না কোনো ভাবে জড়িত, আল্লাহ পাক তাদেরকে সরাসরি শয়তানের সঙ্গে তুলনা করেছেন, শয়তান বলেছেন। মানুষ কখনো শয়তানের কাজ করতে পারে না। যে শয়তান সেই কি করে? শয়তানের কাজ করে। কোরআন থেকে আমরা পরিষ্কার তিন জায়গায় গোড়ায়ের কথা, সর্বশেষ জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন একদম পরিষ্কার ভাবে, শক্তভাবে নিষেধ করে দিলেন মদ কতটা মারাত্মক জিনিস। আর হাদিসের মধ্যে নবীজি বলেছেন কুল্লু মুসকিরিন খামরুন ওয়া কুল্লু খামরিন হারামুন। সহিহ হাদিস। নবীজি বলেন প্রত্যেক নেশা জাতীয় দ্রব্য, এটা ইয়াবার ট্যাবলেট হোক, ক্যাপসুল হোক, ফেন্সিডিল হোক, গাঞ্জা হোক, মদ হোক, আরো কত কিছু, কি জানি জুতার আঠা হোক, কাঠের আঠা, জুতার আঠা, এগুলো নাকি পলিথিনে ঢুকায় খায় কেমনে কেমনে। কতটা মগজ নষ্ট হয়ে গেলে, ব্রেন নষ্ট হয়ে গেলে এগুলা করতে পারে। ও তো মানুষ না, পাগল। পাগল না, শয়তান। আল্লাহ বলছে, কি বলছে এটাকে? শয়তান বলছে। ও মানুষ কিভাবে হয়? ও মানুষের প্লেটে কিভাবে খানা খায়? ও মানুষের ঘরে কিভাবে ঘুমায়? ও তো মানুষ না, তো পশু। পশুর থেকেও নালায়েক সে। আল্লাহ পশুকে শয়তান বলে নাই, কিন্তু মদের সঙ্গে যারা জড়িত তাদেরকে ডাইরেক্ট শয়তান বলছে। ব্যাখ্যা করে যে ইয়াবার কথা তো কোরআন হাদিসে নাই, কাজে সেটা খেলে সমস্যা কোথায়? নিজেরা ব্যাখ্যা বের করছে। ইয়াবা খেলে তেমন তো নেশা, একটু ভালো লাগে, একটু কিছু, তেমন কোনো সমস্যা তো হয় না, অসুবিধা কি? আশ্চর্য কথা, নবীজিকে আপনার থেকে কম বুঝছেন। এটা তো হাদিস শোনাচ্ছেন, কুল্লু মুসকিরিন খামরুন, যেটাই নেশা তৈরি করবে, সামান্য হোক বেশি হোক, যেই খাদ্য আপনার ভিতরে নেশা তৈরি করবে, যে পানীয় নেশা তৈরি করবে, সেটাই মদ, সেটাই হারাম, ডাইরেক্ট হারাম। এটা হাদিসের কথা। আরেক হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল খামরু উম্মুল ফাহশা। আল খামরু উম্মুল ফাহশা, নেশা জাতীয় দ্রব্য হলো সকল মন্দ কাজের গোড়া। সকল মন্দ কাজের গোড়া, সমস্ত অন্যায় কাজ, মন্দ কাজের গোড়া হলো এই নেশা জাতীয় দ্রব্য। বুঝাচ্ছে কথা? যে কোনো অন্যায়ের সূচনা মদের দ্বারা। যেখানে মদের কারবারি হয়, যেখানে নেশা কারবারি হয়, সেখানে কি গুনাহ হয় না? এমন কোন মদের আড্ডাখানা আছে যেখানে এটাকে কেন্দ্র করে আরো 10টা গুনাহ হচ্ছে না?
এমন কোন মদের আড্ডাখানা হতেই পারে না যেখানে শুধু মদের গুনার কোনো গুণা নাই, অসম্ভব। যে নেশার সঙ্গে জড়িত তার নেশা করার জন্য চুরি করতে হবে, টাকা না থাকলে চুরি করবে, চুরি করতে না পারলে বাবা মা পকেট মারবে, সেখানে না হলে বিবির সঙ্গে বিবির গায়ে আঘাত করবে, বিবির কানের দুল বিক্রি করবে, সন্তানের কানের দুল বিক্রি করবে, যে কোনো অস্ত্রে তার টাকা চাই। কেন? তার এই আবার ট্যাবলেট শেষ হয়ে গেছে। একটা অন্যায় সুদের সাথে জড়িত, হাজারো অন্যায় নেশার সাথে জড়িত। নবীজি বলেছেন কথা মিথ্যা হওয়ার সুযোগ নাই। উম্মুল ফাহশা উম্মুল ফাওয়াহিশ, সমস্ত অন্যায়, অবিচার, অশ্লীল, জিনা, ব্যভিচার, সকল নাফরমানির গোড়া হলো নেশা। নেশা থেকে যে বাঁচবে না তার দ্বারা হাজারো অন্যায়, অপরাধ, জঘন্য পাপাচার সংগঠিত হতে থাকবে, টেকেল দিতে পারবে না। আল্লাহ আমাদের সন্তানদেরকে হেফাজত করেন। এক হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান শারিবাল খামরা লাম তুকবাল লাহু সালাতুন 40 ইয়াওমা। কত মারাত্মক কথা! নবীজি তো এমনি আন্দাজি বলেন নাই, নবীজি প্রত্যেকটা কথা আল্লাহর পক্ষ থেকে ইশারা পেয়েই বলেছেন, নাকি? নবী নিজে থেকে বলেন যে যদি কোনো ব্যক্তি নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করে, যে কোনো নেশা, তাহলে 40 ওয়াক্ত বা 40 দিন পর্যন্ত তার কোনো নামাজ কবুল হবে না। তার মানে বোঝা গেল অনেক নামাজি লোকও নেশা করে। দেখা যায় সে নামাজি, আসলে সে নামাজি না, সে বাটপার, সে নেশাখোর, সে গাঁজাখোর, ভাব ধরেছে সে নামাজি, সে নামাজি না। নবীজি বলেছেন এটা, লাম তুকবাল লাহু সালাতুন 40, যে নেশা করবে তার নামাজ আল্লাহ তাআলা কশিন কালো কবুল করবেন না, গ্রহণ করবেন। আল্লাহ পাক বলেছেন এটা, ফাইন মাতা ফীহিন্না মাতা কাফিরান। আল্লাহ, কত ভয়ঙ্কর কথা! যদি কোনো ব্যক্তি নেশা জাতীয় কোনো দ্রব্য গ্রহণ করে, যে কোনো নেশা, আর ওই নেশা জাতীয় দ্রব্যের কোনো প্রভাব বা তার রক্তে, তার পেটে, তার শরীরে থাকা অবস্থায় সে যদি মৃত্যুবরণ করে, নবীজি বললেন মাতা কাফিরান, সে কেমন যেন বেঈমান আর কাফের অবস্থায় মৃত্যুবরণ করে। কতটা ভয়ঙ্কর কথা চিন্তা করেছেন একবার? নবীজি বললেন একটা মানুষকে ইমানদার বানানোর জন্য নবীজি কত চেষ্টা করেছেন, সর্বোচ্চ পর্যায়ে মেহনত করেছেন, দোয়া করেছেন, মাথার ঘাম পায়ে ফেলেছেন। ওই নবীজি বললেন যে নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করে তার দেহের মধ্যে, তার বডির মধ্যে যদি নেশার কোন অংশ থাকে, নেশাজাতীয় দ্রব্য খেলে কিছু রক্তের সঙ্গে মিশে যায় না? রক্তের সঙ্গে মিশবে না, সেটা পাকস্থলীতে যাবে না, রকে রকে ঢুকবে না। যদি অবস্থা মৃত্যু হয়ে যায়, সে যতই কালিমা পড়তে পড়তে যাক, নবীজি বললেন সে কি কাফের হয়ে মারা গেল, মাতা কাফেরা, সে কাফের হয়ে মৃত্যুবরণ করলো। ওই বেঈমানের মুখ দিয়ে, ওই নাপাকের মুখ দিয়ে হাজার হুজুর একসাথে মেহনত করলেও মৃত্যুর সময় তার মুখ দিয়ে কালিমা বের হওয়া অসম্ভব, হতেই পারে না। তাহলে নবীজির কথা মিথ্যা হয়ে যাবে, অসম্ভব, এটা সম্ভব না। এই জন্য আল্লাহ আমাদের সন্তানদেরকে হেফাজত করেন। আমাদের সমাজেও এটার ব্যাপক সয়লাভ হয়ে গিয়েছে। কিছু মানুষের গাফলতির কারণে, কিছু মানুষের পয়সা হাতানোর ধান্দার কারণে পুরো সমাজের যুবকরা, ছোট ছোট বাচ্চারা পর্যন্ত ইয়াবার সঙ্গে জড়িত হয়ে যাচ্ছে। না হয় দুঃখজনক বিষয় এটা। আল্লাহ আমাদের সমাজকে হেফাজত করেন। আল্লাহের পরে হাদিস মুসলিম শরীফ, বুখারী শরীফ, মিশকাত শরীফ, সমস্ত সহিহ কিতাবে বর্ণিত হাদিস। নবীজি বলেছেন লা ইয়াজনি যানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন ওয়া লা ইয়াসরিকু হিনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিন ওয়া লা ইয়াশরিবু হিনা ইয়াশরাবুহা ওয়া হুয়া মুমিন। কয়েকটা কথা বলেছেন নবীজি। লা ইয়াজনি যানি ইয়াজনি ওয়া হুয়া মুমিন, যে ব্যক্তি কোনো অপকর্ম করে, ব্যভিচার করে, জিনা করে, ও জিনা করা অবস্থায় তার সদরের, তার দেহের মধ্যে, তার বুকের মধ্যে ঈমান থাকে না, সে বেঈমান হয়ে যায়। বুখারীর হাদিস, সে বেঈমান হয়ে যায়। এরকম ভাবে কোন চোর যখন কোন জায়গায় চুরি করতে যায়, চুরি করার জন্য ঘর থেকে বের হয়, চুরি করা পর্যন্ত, চুরি সঙ্গে যে জড়িত হয়ে গেল, ওই সময় পর্যন্ত তার দিনের ভিতরে কোনো ঈমান থাকে না, সে বেঈমান হয়ে যায়। বুখারীর হাদিস, নবীজি বলেছেন এটা। চোরের ঈমান থাকে না, যে চুরি করতে বের হয়, চুরি করে, ওই সময় তার ভিতরে ঈমান থাকে না। 3 নাম্বার বলেছেন
এই যে মান ইয়াশরাবু, যে ব্যক্তি নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করে, নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করার সময় এবং নেশা জাতীয় দ্রব্যের প্রভাব তার শরীরে থাকা অবস্থায় সে ইমানদার থাকে না, হচ্ছে মুমিন থাকে না, সে বেঈমান আর কাফের হয়ে যায়। অবস্থাতে মৃত্যু হয়ে গেলে ডাইরেক্ট সে কাফের হয়ে মারা গেল। বুখারীর হাদিস। কতটা ভয়ঙ্কর কথা! আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এরপরে আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ দিয়েছেন। আমরা শুধু মনে করি যে মদ খায় সে হলো গুনাহগার, না, আর 10 প্রকারের মানুষকে যারা কোনো না কোনো ভাবে মদ এবং নেশার সাথে সম্পৃক্ত থাকে তাদের প্রতি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি অভিশাপ করেছেন, লানত করেছেন। নবীজি অভিশাপ দিলে তার কপাল খুব সুখী হবে, তাই না? নবীজি অভিশাপ দিয়েছেন। নবীজি বলছেন লান আল্লাহুল খামরা, নবীজি বলতেছেন আল্লাহ রাসূল অভিশাপ করেছেন সরাসরি মদের উপরে, নেশা দ্রব্য যেটা ওটার উপরেই অভিশাপ। যে নেশা জিনিস যেটা আছে ওটা ওই জিনিসটা অভিশাপ, ওটার উপরে আল্লাহ এবং আল্লাহ রাসূল অভিশাপ করেছেন। এরপর বলেছেন ওয়াশারিবাহা ওয়াসাকিয়াহা ওয়াবাইয়াহা ওয়ামুবতাআহা ওয়াসিরাহা ওয়ামুতাসিরাহা ওয়াহামিলাহা ওয়াল মাহমুলাতা ইলাইহি। আব্দুল্লাহ ইবনে উমর থেকে বর্ণিত হাদিস। নবীজি বলছেন যে নেশার উপর আল্লাহ অভিশাপ করেছেন এবং যে নেশাকে গ্রহণ করবে, শারিবাহা যেটাকে পান করবে, ট্যাবলেট খাবে, ইয়াবা খাবে, নেশা জাতীয় কোনো দ্রব্য সে ভিতরে ঢুকাবে, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে, যে কোনো ভাবে যে ভিতরে নেশা ঢোকালো, সে আল্লাহ এবং আল্লাহ রাসূলের অভিশাপের পাত্রে পরিণত হয়ে গেল। সে যতই হাত তুলে আল্লাহর কাছে কান্নাকাটি করুক, কোন ফায়দা হবে না। এই ক্রন্দন, এই চোখের পানি, আল্লাহ ডাক আল্লাহ পর্যন্ত পৌঁছবে না যদি মারাত্মক অন্যায় থেকে সে বিরত না থাকে। শারিবাহা, এরপরে 2-3 নম্বর ওয়াসাকিয়াহা, নিজে খায় না, মানুষকে খাওয়ায়। বিভিন্ন রেস্টুরেন্টে চাকরি করে দেশে এবং বিদেশে, উন্নত রেস্টুরেন্ট গুলোকে যারা খেতে আসে তাদের সামনে 7-আপের পরিবর্তে কি উপস্থাপন করতে হয়? শরাব উপস্থাপন করতে হয়, মদ উপস্থাপন করতে হয়, আরো উন্নত কোয়ালিটির কিছু থাকলে নেশা জাতীয় সেগুলো দিতে হয়। মুসলমানের সন্তান বিদেশে গিয়েছে পয়সা কামাবার নিয়তে, এমন রেস্টুরেন্টে তার চাকরি হয়েছে যেখানে এই কাস্টমারদেরকে মদের গ্লাস উপস্থাপন করে দিতে হয়। আল্লাহ বলেন তার উপর অভিশাপ করতেছে, তার উপর অভিশাপ, তার উপার্জনের উপর অভিশাপ। এরকম বাংলাদেশেও নাই? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। কটা গেল? সরাসরি খামার, 2 নম্বর যে পান করে, 3 নম্বর যে কি করায়? পান করা। 4 নম্বর বলেছেন ওয়াবাইয়াহা, যে এটাকে বিক্রি করে, যে নেশা জাতীয় কোনো দ্রব্য বিক্রি করে, নিজে করে, নিজের ঘরের লোকেরা করে, নিজের ভাই বোন আত্মীয় স্বজন সবাই মিলে করে, বিক্রি করে নেশা জাতীয় দ্রব্য। যদি বিক্রি করে, আল্লাহ পাক নিজে হয়তো খায় না, নিজে বুঝেন যেটা খাইলে আমার ক্ষতি, এটা খায় না, কিন্তু বিক্রি করে কেন? পয়সা পাওয়া যায়, সামান্য পুঁজিতে কচকচা মোটা অঙ্কের টাকা পাওয়া যায়, লাভবান হওয়া যায় এবং এটা চলে বেশি। বিক্রি যে করবে, আল্লাহ রাসূল তার অভিশাপ দিয়েছেন। অমুবতাআহা, 5 নম্বর যেটা ক্রয় করলো, মুবতাআহা মানে যেটাকে ক্রয় করে নিল, কিনে নিল যে কোনো ভাবে। যদি কোনো নেশা জাতীয় দ্রব্য ক্রয় করে, কষ্ট করে সারাদিন পেটের মেরে রোদের মধ্যে রিক্সা চালিয়ে, অটো চালিয়ে কিছু পয়সা উপার্জন করে, কষ্টের যত হালাল টাকাটাকে সে কিভাবে হারাম করে 100 টাকা, 200 টাকা, 500 টাকা দিয়ে 2-4টি ইয়াবার ট্যাবলেট কিনে সে খায়। কতটা পাগল হলে, কতটা শয়তান হলে এরকম নাফরমান হতে পারে মানুষ? হিন্দু করে না, মুসলমান করে। আমিও কিছু কিছু দেখি, চোখে তো পড়ে, আমি তো চোখে পর্দা দিয়ে হাঁটি না। আল্লাহ হেফাজত করেন। মারাত্মক বিষয় এটা। মুবতাআহা, যে নেশা জাতীয় কোনো দ্রব্য কিনবে। এরপরে 6 নম্বর ওয়াহামিলাহা, ওয়াহামিলাহা, না আমি কিনিও না, বিক্রিও করি না, তবে আমি ড্রাইভিং করি, আমার গাড়িতে করে নেশা জাতীয় দ্রব্য এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়া হয়,
কেন অন্য গাড়ির ড্রাইভিং এর বেতন যদি পায় মাসে 20,000, এই নেশা জাতীয় দ্রব্যের গাড়ির ড্রাইভার হলে বেতন পাওয়া মাসে 1 লাখ। নবীজি তো পাগল ছিলেন, নবীজি তো বুঝতেন নাকি? নবীজি বলে দিয়েছেন যে ড্রাইভিং করবে, নেশা জাতীয় দ্রব্য বহন করে নিয়ে যাবে, এক জায়গা থেকে আরেক জায়গায় নিবে, এক ঘর থেকে আরেক ঘরে নিবে, এক ব্যক্তি থেকে আরেক ব্যক্তির কাছে পৌঁছে দিবে, তার উপর আল্লাহ রাসূলের ডাইরেক্ট অভিশাপ, মারাত্মক অভিশাপ পড়বে। ওয়াল মাহমুলাতা ইলাইহি, 4 নাম্বার, যার দিকে নিয়ে যাচ্ছে, যার দিকে নিয়ে যাচ্ছে, যাকে নিয়ে দিচ্ছে, তার উপরও অভিশাপ। কোন দিকে মাপ পাবেন? কোন ফাঁক ফুকুর আছে? আছে না কোনো ফাঁক ফুকুর? বিশ্বাস নয় আপনার সার্চ দিয়ে দেখেন, যে কোনো বড় মাদ্রাসাকে যাচাই করেন, আমি কথাটা মিথ্যা বললাম নাকি বানিয়ে বললাম, কোনো অসুবিধা নেই। এরকম মনের মধ্যে দুর্বলতা নিয়ে কোনো কথা আমি বলি না, আপনারা ভালো করেই বুঝেন কতটা কঠিন বিষয়। এত শক্ত ভাবে যে নবীজি, কয়েক জমা আগেও শুনেছি যে হাসরের ময়দানে সবাই যখন নিজের চিন্তা করবে, নাফসি নাফসি করবে, ওই সময়ে নবীজি উম্মতি উম্মতি করবে, উম্মতের টেনশনে পাগল পারা থাকবে। ওই নবীজি এত মায়ার নবী, দয়ার নবী, রাহমাতাল লিল আলামিন, তার উম্মতদের ব্যাপারে অভিশাপ দিচ্ছেন যারা কোনো না কোনো ভাবে নেশার সঙ্গে জড়াবে। এবার কেউ কেউ বলবে আমি নেশা কিনি না, খাই না, বিক্রি করি না, বহন করি না, তবে আমি সমর্থন করি, শেল্টার দিই। 8 নাম্বার, আমি কি করি? শেল্টার দিই। আমার তত্ত্বাবধানে থাকার কারণে যতবারই সে জেলখানায় যায়, সর্বোচ্চ কয়দিন? 3 দিন, বেশি থেকে বেশি 1 সপ্তাহ, আবার ফেরত আসে এলাকায়, আবার সে বিক্রি শুরু। কেন তাড়াতাড়ি আসতে পারে? আমি বস, তাকে শেল্টার দিচ্ছি। তার উপর মনে কোনো অভিশাপ নাই না? সবগুলো মিলাইলে যে পরিমাণ অভিশাপ হবে, একা তার উপরে ডাবল অভিশাপ হবে। ও শেল্টার দেওয়ার কারণে এগুলো হচ্ছে। সমাজে সাধারণ লোকেরা গলা ফাটায় বলে, কিন্তু শুনবে বড় বসের সঙ্গে তার সম্পর্ক হাত লাইন। কথা বলেন নাই? আমি তাকে শেল্টার দেই। এই জন্য তো প্রতি রাতে রাতে ধরা পড়ে, 1 সপ্তাহে, মানে সপ্তাহে সপ্তাহে ধরা পড়তেছে, মাসে মাসে ধরা পড়তেছে, আবার সেই লোকগুলো সমাজে এগুলো বিক্রি করতেছে। কিভাবে আসছে? বোঝা গেল তাকে কেউ সমর্থন দিচ্ছে, তাকে কেউ শেল্টার দিচ্ছে, আর সে বড় নামাজি, মসজিদে গিয়ে নামাজ পড়ে, লম্বা লম্বা দাড়ি, লম্বা লম্বা জুব্বা, আমি তো এলাকার পিসা। আছে না নাই? এই জন্য যদি কেউ সমর্থন করে থাকে নেশা জাতীয় দ্রব্যের, যারা আদান প্রদান করে, বিক্রি করে, খায়, এদেরকে কোনো না কোনো ভাবে যদি কেউ সমর্থন করে, তার উপর আরো বড় অভিশাপ আল্লাহ রাসূলের পক্ষ থেকে পতিত হবে। আল্লাহু আকবার। এজন্য এ জাতীয় বিষয় থেকে আমাদের সকলকে সর্বোচ্চ সতর্কতার সহিত বেঁচে থাকা জরুরি। যে কোনো ভাবে মদের সঙ্গে যেন আমার কোনো প্রকার সম্পর্ক না থাকে, নেশার সাথে যেন কোনো প্রকার সম্পর্ক না থাকে, তাহলে কিন্তু পরকালে মুক্তি পাওয়া সম্ভব না। নামাজ নিয়ে কোনো ফায়দা হবে না, ঈমান নিয়ে কবরে যাওয়া সম্ভব হবে না। এবং এই নেশা জাতীয় দ্রব্য, এই মুখ দিয়ে ইমাম সাহেবরা তো আজকাল আমরা গোলাম মনে করি, চাকর মনে করি। কি মনে করি? চাকর, বেতন দিয়ে রাখছি, যা বলতে বলবো তাই বলবে, এর থেকে বেশি 2 আঙ্গুল বলার অধিকার নাই। ইমাম সাহেবের কথা এগুলো বন্ধ হবে? অসম্ভব। ইমাম সাহেবের কথা এগুলো বন্ধ হবে? জীবনেও বন্ধ হবে না, অসম্ভব। হ্যাঁ, এগুলো শুনলে যারা এগুলো করে না, যারা ইমানদার, যারা পাক্কা নামাজি মুসলিম, তাদের মনে মনে ডর পয়দা হবে। তারা আল্লাহকে ভয় করবে, না জানি আমার কোনো না কোনো ভাবে এই কারণে সহযোগিতা হয়ে গেল কিনা, সতর্ক থাকবে। যারা এগুলা করে তাদের একটা পশমও লড়বে না ইমাম সাহেবের বক্তব্য শুনে, কিচ্ছুই হবে না তাদের। যদি হতো, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বড় বাদশা ছিলেন, 22 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট ছিলেন। শুধু 54,000 বর্গ মাইল না, 22 লক্ষ বর্গ মাইলের কি ছিলেন? প্রেসিডেন্ট ছিলেন। কয় লক্ষ? আমাদের বাংলাদেশ কয় হাজার? মাত্র 54,000। কয় হাজার? এদের প্রেসিডেন্ট হইলেই যে বাহাদুরি। তুমি ছিলেন 22 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট। উনি ওয়াজ নসিহত কম করছেন, মদের ব্যাপারে ওয়াজ নসিহত করেন নাই? কথা কয় না, করেন নাই? শুধু কথার দ্বারা সমাধান হয়েছিল? হয়নি। এই জন্য তিনি বিধান দিতে বাধ্য হয়েছেন।
বিধান করে দিয়েছেন, যেখানেই কোনো নেশাগ্রস্ত ব্যক্তিকে পাওয়া যাবে, যেখানেই কোনো মাদকের সঙ্গে জড়িত ব্যক্তিকে পাওয়া যাবে, তাকে ধরে একটা দুইটা না, জনসম্মুখে কমপক্ষে 80টা চাবুক পিটুনি দেওয়া হবে। এরপরেই মদ বন্ধ হয়েছিল। যদি এলাকার ক্ষমতাধর ব্যক্তিরা, মুরব্বী শ্রেণীর মানুষরা, সমাজপতিরা এটার ব্যাপারে পদক্ষেপ না নেন, শুধু হুজুরকে মুখ দিয়ে বলেন, এতে কোনো ফায়দা হবে না, কোনো ফায়দা হবে না, অনর্থক। আর শুনলে যারা ইমানদার তাদের ইমানই লাইনে ফায়দা হবে, কিন্তু বদমাইশদের, শয়তানদের, শয়তান কারা? যারা খায়, যারা জড়িত, তারাই কি শয়তান? কে বলছে? আল্লাহ নিজে বলছে। তাদের কোনো ফায়দা হবে? যদি ফায়দা হয়, আমার আপনার থেকে বড় ইমাম ছিলেন কে? হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বিধান দিতেন, বিধান দিয়েছেন যেখানেই পাওয়া যাবে তাকে মদ যে পান করতে, কয় দুরা, কয় বেত? 80 বেত লাগানো হবে। জনসম্মুখে লাগান, বেশি না, 1 সপ্তাহ আমল করে দেখেন, সব সোজা হয়ে গেছে, সব সোজা হয়ে গেছে। আমি আপনার কাছে খবর না থাকলেও যারা থানার এসি, এসপি, ওসি, এরা কি জানে না আমার অধীনস্থ এলাকার মধ্যে কে কে এই মদের সঙ্গে জড়িত, ইয়াবার সঙ্গে জড়িত, কে কে এগুলো ব্যবসা করে, কে তারা জানে না? আপনি কি মনে হয় জানে না মনে করছেন? ঠিক কয়, আয়নার মতো পরিষ্কার জানে। আয়না যেমন দেখলে পরিষ্কার দেখা যায়, তারা এর থেকে বেশি পরিষ্কার জানে, এত পরিষ্কার চিহ্নিত করে তারা জানে কে কে কাদের সঙ্গে জড়িত। তবুও কেন বন্ধ হয় না? যে তারা আসলে দিল থেকে চায় না, তারা আসলে কি দিল থেকে চায় না। বাংলাদেশে আইন নাই যে কোনো এই নেশাজাতীয় দ্রব্যের গাড়ি দেশে ঢুকবে না। এই জন্য দেখা যায় মায়ানমার থেকে যে গাড়িগুলো আছে কি পরিমাণ চেকিং হয়, টেকনাফ চেক হয় না? প্রত্যেকটা মোট 10 পর পর চেকিং হচ্ছে যে কোনো ইয়াবা আছে কিনা। তারপর ঢুকলো কেমনে? যশোরে যেদিক দিয়ে বর্ডারে পাস করে সেখানে চেকিং হয় না? তারপর ঢুকলো কেমনে? হ্যাঁ, জিনে দিয়ে গেছে মনে হয়, নাকি পাখিরা ঠোঁটে করে নিয়ে আসছে। এত হাজার হাজার ইয়াবা ট্যাবলেট, এত হাজার হাজার লক্ষ লক্ষ পিস নেশা জাতীয় দ্রব্য দেশের মধ্যে আছে না নাই? কেমনে ঢুকলো? তার মানে আমরা উপরে বলি এটার বিরুদ্ধে আমরা সবাই আছি, সবাই সাহায্য করবেন, কিন্তু তলে তলে সব মোটা অঙ্কের সেলটা আমি আপনি দিই। কথাটা বলেন না? এই জন্য বললাম এগুলোতে বন্ধ হবে না, এগুলোতে কিছুই হবে না। যদি বন্ধ করতে চাই, সবার আগে নিজেদের সতর্ক হতে হবে, মূল জায়গাতে বন্ধ করে দিতে হবে। প্রশাসন সব জানে, তবুও তারা কেন এটাকে আটক করে না? আটক করলে 7 দিন পরে কিভাবে মুক্তি পায়? আমি আপনি হাজার চেষ্টা করলে কি ফায়দা হবে? শুধু আইওয়াশ হবে, তারা কিছু হবে। তবে নিরাশ হয়ে না যাওয়া, কমপক্ষে চেষ্টা তো করতে হবে। হাদিসের মধ্যে নবীজি বলেছেন না, মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদি, যার যতটুকু সামর্থ্য আছে সে সামর্থ্য অনুযায়ী অন্যায় কাজ বন্ধ করার জন্য সর্বাত্মক চেষ্টা করবে। এটা তো হাদিস নাকি? আমি প্রশাসনিক ভাবে পাওয়ার আমার নাই, বন্ধ করতে পারবো না, আমি তো বুঝাইতে পারবো, আমি তো 2-4 কথা বলে তাকে আখিরাতে ভয়ের কথা বলতে পারবো যে বাবা এটা করলে তুমি বেঈমান হয়ে মারা যাবে, তোমার ঈমান নসিব হবে না, তোমার ঠিকানা কশ্চিন কালেও জান্নাতে হবে না। জীবন নষ্ট, শরীর নষ্ট, অর্থ নষ্ট, পরিবার নষ্ট। যে ফ্যামিলির মধ্যে 2-1 গাঁজাখোর আছে, 2-1 নেশাখোর আছে, 2-1 জনের কারণে পুরা পরিবার তছনছ। বাবা মার চোখ দিয়ে কত পানি ঝরতেছে, কতবার বোঝাচ্ছে, কত ভাবে বলতেছে, সে বাবা মার কথা তারে আর ধরতেছে না, তারে আর ধরে না। কেন? আল্লাহ তো তাকে শয়তান বলে দিয়েছে। শয়তান আল্লাহর কথা শুনে? তো বাবা মার কথা শুনবে? শুনে না। অথচ বড়রা, আগের যুগের ঘটনা আপনারা শুনে থাকবেন, ছোট বাচ্চা, কি বাচ্চা? ছোট বাচ্চা একদিন বসে বসে কান্না করতেছে মায়ের পাশে। তখন মা বলতো, তুমি কান্না করো কেন? তো আমি কান্না করি জাহান্নামের ভয়ে। কিসের ভয়ে কান্না করি? জাহান্নামের ভয়ে কান্না করি। ছোট বাচ্চা কি জাহান্নাম বুঝে? এতটুকু তো জানে যে জাহান্নামের আগুন অনেক কঠিন। 10-11 বছর বাচ্চারা কি বুঝে না এগুলো? জাহান্নামের আগুন কত মারাত্মক, জাহান্নামের শাস্তি কত কঠিন হবে, এটা তো বুঝে, এই জন্য সে কান্না করে। তো মা বলে, তুমি তো ছোট, এখন তো তোমার গুনার অ্যাকাউন্টই খোলা হয় নাই, তো তোমার জাহান্নামের ভয়ে কান্না করতে হবে কেন? তখন বলে, মা আমি তো দেখেছি তুমি যখন চুলাতে রান্না করো লাকড়ি দিয়ে, যখন আগুন ঠিকঠাক মতো জ্বলতে চায় না, তখন কোনো বড় লাকড়ি দাও না, আগে এরকম ছোট ছোট লাকড়ি গুলোকে দিয়ে সেখানে আগুন দিয়ে জ্বালাও, এরপরে তুমি রান্না শুরু করে দাও। আমার তো ভয় হয়
যে আল্লাহ তাআলা যে গুনাহগারদের জন্য জাহান্নাম প্রস্তুত করে রেখেছেন, সেখানে যদি আগুন ঠিকঠাক মতো জ্বলতে না চায়, আল্লাহ তো আমার মতো ছোট ছোট লাকড়ি দিয়ে আগে জাহান্নামের আগুন জ্বালাবে, এরপর বড়দেরকে দিয়ে জাহান্নাম প্রজ্বলিত করবে। এই ভয়ে আমি ক্রন্দন করি। মায়ের অবস্থা দেখছে, শুধু মা কিছু বলছে বলে নাই, শুধু মা কিভাবে আগুন জ্বালায় এটা দেখে সে ক্রন্দন করতেছে জাহান্নামের ভয়ে। আমাদের সমাজে মায়েরা শুধু দেখে না, মায়েরা শুধু বলে না, বাবা মার চোখ দিয়ে সন্তানের জন্য চোখের পানি পড়তে পড়তে চোখের নিচে কালো দাগ পড়ে গিয়েছে, ড্রেন হয়ে গিয়েছে, কিন্তু বদমাইশ অবাধ্য সন্তান সে বাবা মার কথা শোনে না, তাকে নেশা কিনতেই হবে, নেশা করতেই হবে, বাবা মার নাফরমানি করতেই হবে। আছে না নাই? আল্লাহ আমাদের সন্তানদেরকে হেফাজত করেন। যদি ছোটবেলা থেকেই এই সন্তানদের লাগাম টেনে না ধরি, তাদেরকে বেপরোয়া ভাবে ছেড়ে দেই, তাদের কন্ট্রোল না করি, যে ছোট মানুষ বুঝে না, তাহলে কিন্তু আর ফেরাবার কোনো শক্তি থাকবে না। এই জন্য ছোটবেলা থেকে সন্তানকে কন্ট্রোল করতে হবে। সে কাদের সঙ্গে চলে, কাদের সঙ্গে চলাফেরা করে, টাকা নিয়ে সে কোথায় খরচ করে, টাকা নিয়ে সে কি জিনিস ক্রয় বিক্রয় করে, তার বন্ধু বান্ধব কারা, সে রাত্রেবেলা সময়টা কোথায় কাটায়, এগুলো মনিটরিং করা কি সচেতন বাবা মার দায়িত্ব না? ছোটবেলায় এগুলো খেয়াল করে, ছোট বড় একটু ঘোরাঘুরি করবি, বড় হলে ঠিক হয়ে যাবে। এমন ঠিক হওয়া হয় 14 গোষ্ঠী জাহান্নামে নিয়ে ছাড়া। এই জন্য অভিভাবকদের সর্বোচ্চ চৌকান্না হওয়া জরুরি, সতর্ক হওয়া জরুরি। আমার আপনার সন্তান ছেলে কিংবা মেয়ে যখন উঠতি বয়স, তখন তার মনের মধ্যে নানান ধরনের ফুর্তি জাগে, নানান ধরনের কুকর্ম করার জন্য উদ্বুদ্ধ পায়, উৎসাহ পায়, শয়তানের থেকেও পায়, বন্ধুদের থেকেও পায়, বান্ধবীদের থেকেও পায়। এই জন্য ওই সময় বাবা মাকে সর্বোচ্চ সতর্ক থাকা, চৌকান্না থাকা, তাদেরকে সতর্ক করা, তাদের হাতে বড় মোবাইল না দেওয়া, তাদের হাতে টাকা পয়সা না দেওয়া, তাদের যে জিনিসটা প্রয়োজন আপনি কিনে দেন, তাকে টাকা দিবেন কেন? আপনি কিনে দেন তাকে। এবং সন্ধ্যার পরে আমার আপনার সন্তানরা বাইরে থাকে, এটা নিয়ে আমার আপনার কোনো মাথা ব্যথা নেই, একটু চিন্তাও করি না। সন্ধ্যা হয়েছে, ঘরে ফেরার কথা, বাইরে। সন্ধ্যার পরে বাইরে ভালো কাজ হয়, তাই না? উঠতি বয়সের বাচ্চারা সন্ধ্যার পরে বাইরে ভালো কাজ করে, হ্যাঁ ভালো কাজ করে, জিকির আজকার করে। অন্ধকারে তারা ঘোরাঘুরি করবে কেন? বন্ধু বান্ধব মিলে নিশ্চয়ই কোনো কুকর্মের সাথে জড়িয়ে যাচ্ছে। দিনের আলোতে যেটা করার সুযোগ হয় না, রাতের অন্ধকারে যেটা মুরব্বীরা দেখবে না, ওই সময় সে গুনাহ করাটা সহজ এবং সম্ভব। এই জন্য রাতের অন্ধকারে ছেলেপেলেরা বাহিরে থাকে। আমি আপনি গাফেল, নামাজ পড়তেছি, ঘুমাচ্ছি, খাইতেছি, কোনো খবর না, আমি তো ভালো মানুষ। এই ভালো মানুষগিরি করে পরকালে মুক্তি পাওয়া সম্ভব না। আল্লাহ কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। শুধু নিজে বাঁচলে হবে না, নিজেও বাঁচতে হবে, নিজের অধীনস্থ সকলকে জাহান্নামী কার্যকলাপ থেকে বাঁচানো আমার আপনার জন্য ফরজ দায়িত্ব। আল্লাহ আমাদের সকলকে কথাগুলো বুঝে পুঙ্খানুপুঙ্খ আমল করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুন্নাত পড়ি নাই, কবলে তোমার 4 রাকাত সুন্নাত পড়েন।